হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের একটি গ্ল্যাম লুক দেখিয়েছি। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখুন আমি কিভাবে গ্ল্যাম লুকটি বানিয়েছি, এবং এই ভিডিওতে আমি আপনাদের মেকআপের অনেক কিছু ছোট ছোট টিপসও দিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে ক্লিন করে নেব। মেকআপ শুরু করার আগে স্কিন ক্লিন করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমার স্কিনটা ক্লিন করব এরকম গার্নিয়ারের একটি মাইসেলার ওয়াটার দিয়ে। এরকম একটুখানি আমি তুলোর মধ্যে নিয়ে নেবো এটাকে, এবং এইভাবে ফেসটাকে আমি ক্লিন করে নেব। এরপরে এরকম আমি একটি পিএসির মেকআপ প্রাইম প্লাস সেটিং স্প্রে দিয়ে নেব। এটি আমি ফেসের মধ্যে ভালো করে স্প্রে করে নেব। এরপর স্কিন টাইপ হিসাবে ময়শ্চারাইজার ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। তো আমার যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য আমি আমার স্কিন টাইপ হিসাবে এই ময়শ্চারাইজারটি ইউজ করছি। এটি একটি প্লামের ময়শ্চারাইজার। এটি ড্রাই স্কিনের জন্য খুবই ভালো ময়শ্চারাইজার। তো আমি ময়শ্চারাইজারটিকে এরকম একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেব। ভালো করে আমি আমার পুরো ফেসে ময়শ্চারাইজারটিকে অ্যাপ্লাই করে নেব। মেকআপ করার আগে সিটিএম খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি ময়শ্চারাইজার, টোনার এবং ভালো করে ফেস ক্লিন না করেন, তাহলে মেকআপ আপনার ঠিকঠাকভাবে হবে না। এরপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে প্রাইমার। মেকআপ করার আগে প্রাইমার লাগানো খুবই ইম্পর্টেন্ট, এবং প্রাইমার অ্যাপ্লাই করতে হয় আপনার স্কিন টাইপ অনুযায়ী। তো আমার যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য আমি এরকম পিএসির একটি অয়েল প্রাইমার ইউজ করব। ড্রাই স্কিনের জন্য অয়েল প্রাইমার খুবই ভালো। এরকম একটি ডপারের সাহায্যে আমি প্রাইমারটিকে নিয়ে নেব এবং খুবই কম পরিমাণে স্কিনে অ্যাপ্লাই করব। এবং প্রাইমার অ্যাপ্লাইয়ের পদ্ধতি হলো এরকমভাবে একটুখানি প্রাইমারটিকে এরকমভাবে স্প্রেড করে নেবো। তারপরে এরকম হাতের সাহায্যে যেগুলোতে আমাদের ওপেন পোর্স আসে সেগুলোতে এরকমভাবে ড্যাব ড্যাব করে নেব। প্রাইমার আপনার স্কিনে ফাউন্ডেশন এবং ময়শ্চারাইজারের মধ্যে একটি বর্ডার সৃষ্টি করে, মানে ফাউন্ডেশনকে আর ভিতরে যেতে দেয় না। তার জন্য প্রাইমার ইউজ করা খুবই ভালো। এবার আমি আইব্রো ফিল করা স্টার্ট করব, এবং পিএসির এরকম একটি আইব্রো প্যালেট থেকে আমি আমার আইব্রো ফিল করব, এবং আমি এখানে ব্রাউন কালার নেব। তো আমি এই ব্রাউন কালারটি ইউজ করব আইব্রো ফিল করার জন্য। এবার আমি স্পুলি ব্রাশের সাহায্যে এটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার আইব্রো ফিল করা হয়ে গেছে। এবার আমি আই মেকআপ স্টার্ট করব। তো আমি এরকম একটি ছোট্ট ব্রাশের সাহায্যে আইয়ের ওপরটি কনসিল করে নেব। এবার এরকম একটি ছোট্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটিকে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নেব। এবার একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নেব যাতে কোনো ক্রিজ না আসে। এবার আমি রেভলিউশন প্যালেট থেকে এরকম একটি হালকা ব্রাউন কালার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব।
এবার আমি আউটার কর্নারে এরকম একটি ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করব। এবার আমি একটি ক্লিন ব্রাশের সাহায্যে ভালো করে এই দুটি কালারকে ব্লেন্ড করে নেব। এবার আমি এই গোল্ডেন শিমার কালারটি ইনার কর্নারে অ্যাড করব। এটিকে দিয়ে আমি একটি ক্রিজ লাইনের মতো বানাবো, কাট ক্রিজ মতো। এবার আবারও ডার্ক ব্রাউন কালারটি নিয়ে দুটোকে মার্চ করে দেবো। এবার আমি ফরএভার 52 এর গ্লিটার গ্লুটি অ্যাপ্লাই করব। খুবই অল্প পরিমাণে গ্লিটার গ্লু নিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে আমি এখানে অ্যাপ্লাই করে নেব। এবার আমি এরকম ভাবে গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করে নেব। তো আমার আই মেকআপটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি লাইনার লাগিয়ে নেব। তো আমি মেবিলিনের একটি লিকুইড লাইনার অ্যাপ্লাই করব। এবার নিচে যে আইশ্যাডোর গুঁড়োগুলো পড়েছে সেগুলো ভালো করে আমি ক্লিন করে নেব। এবার এই শিমার আইশ্যাডোটার সাহায্যে আমি হাইলাইট করে নেব। তো এবার আমি ম্যাকের এরকম একটি স্ট্রোবিং ক্রিম অ্যাপ্লাই করব, এটি গোল্ডেন কালারের। এবার আমি স্ট্রোবিং ক্রিমটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। স্ট্রোবিং ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব কালার কারেক্টার। ব্যাস এইটুকু কালার কারেক্টারই যথেষ্ট। তো আমার স্কিনের যেখানে যেখানে প্রবলেম রয়েছে, ডিসকালারেশন রয়েছে, সেই সব জায়গাগুলোতে আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করব। চোখের নিচে হালকা অ্যাপ্লাই করব, এই নাকের দুপাশে অ্যাপ্লাই করব এবং এই জায়গাটায় অ্যাপ্লাই করব। এবার এরকম একটি ছোট্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার যেখানে যেখানে আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব। এবার আমি কনসিলারটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় আপনার স্কিন কালার হিসাবে। তো আমি প্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এবং এই দুটো সেট মিক্স করে আমি আমার স্কিন কালার নিয়ে আসব। এই দুটো সেট আমি যদি মিক্স করি তাহলে আমার পারফেক্ট স্কিন কালার চলে আসে। এখানে 1.5 এর সাথে 1.9 আমি মিক্স করব। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অল্প অল্প ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এবং ব্লেন্ড করে নেব। এই জায়গাটা প্রথমে আমি ব্লেন্ড করে নেব।
চোখের নিচে যখন আমি ব্লেন্ড করব তখন সবসময় আমি এরকম ছোট একটি বিউটি ব্লেন্ডার ইউজ করব। যখনই আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন তখন চেষ্টা করবেন আপনার গলা এবং ঘাড়েও অ্যাপ্লাই করার, না হলে আপনার মুখে ফাউন্ডেশনটি ফেস প্যাকের মতো দেখাবে। এবার এই জায়গাটা আমি ব্লেন্ড করে নেবো ভালোভাবে। এবার আমি হাইলাইট করে নেবো। হাইলাইটটাও হচ্ছে পিএসের হাইলাইট। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। এবার আমি এরকম প্যাকের একটি ট্রান্সলেট পাউডার অ্যাপ্লাই করে নেব মেকআপটিকে সেট করার জন্য। প্রথমে চোখের নিচে অ্যাপ্লাই করব, কারণ চোখের নিচে খুব তাড়াতাড়ি ক্রিজ লাইন এসে যায়। এবার আমি কন্ট্রোল করে নেব এইরকম সুগারের একটি কন্ট্রোল প্যালেটের সাহায্যে। এবার আমি ব্লাশ করে নেব এবং এই কালারটা আমি করব। যখন ব্লাশ করবেন তখন স্মাইল করবেন, তাহলে আপনার কোথায় ব্লাশ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। এবার হালকা নোজ কন্ট্রোলিং করে নেব আমি পাউডার কন্ট্রোলের সাহায্যেই। এবার আমি হাইলাইট করে নেব। যেসব এরিয়াগুলি হাইলাইট করতে হয় সেগুলি হলো এই যে চিক বোনে, নাকের উপরে, থুতনিতে, আপার লিপের উপরে, এবং আপনি চাইলে আইব্রোর উপরেও করতে পারেন এই সাইডগুলোতে। এবার চোখের নিচে আমি হালকা ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। এবং এরকম একটি আমি ক্রিম কালারের কাজল অ্যাপ্লাই করব। এবার মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এটি সুগারের মাস্কারা। ইনার কর্নারটিকেও এবার হাইলাইট করে নেব। এবার আমি এরকম ম্যাকের একটি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেব মেকআপটিকে লং লাস্টিং করার জন্য। তো ডাইরেক্ট এটি আমি আমার মুখে স্প্রে করব। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তার জন্য প্রথমেই আমি লিপ ব্লাম অ্যাপ্লাই করব। এটি বেবি লিপসের লিপ ব্লাম।
এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখানে সুগারের একটি রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি।